আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শামসুর আলী ভালো ভাই আছেন আজকে, হুজুর? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আসতে এত দেরি হলো কেন? বলেন না, দুনিয়া ঠান্ডা পড়ে গেছে গা, কম্বল তাহলে হান্দা আর বাড়াবার মন্দার না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে সবক কোথায় ছিল শামসুর আলী ভাই? সবক তো আমাদের এই যে তয়ের তয় রুম আছে, সবক আছিল 9 নম্বর না 12 নম্বর। দিল সোহেব আলী ভাই আছে। শোয়েব ভাই, সোহেব ভাই, শোয়েব ভাই, শোয়েব ভাই কথা বলেন। আচ্ছা শামসুর আলী ভাই, আজকে সবক কি এই 11 নম্বর থেকে হবে? 11 যেন থেকে পড়া হিন থেকে হবো, পড়া হইলে হইলো আমাকে কাছে। আর সবক নাম্বার কত ওটা শোয়েব ভাই, আমার মনে সবক রাখি কোথা না। থেকে হবে? সোহেব ভাইকে বলেন। শোয়েব ভাই কথা বলেন। আপনি কি আমার কথা শুনতে? জি আমি আপনার কথা শুনতে পাচ্ছি, কেটে কেটে শুনতে জি, পাচ্ছি। 11 নম্বর। 11 হুজুর নম্বর। 1 মিনিট। আচ্ছা সবক নম্বর 11, এটাই তাহলে। আচ্ছা সবক নম্বর 11 এটা পড়া দিয়েছিলাম কালকে, তাই তো শোয়েব ভাই? নুন সাকিন এবং তানবিনের ইজহার। নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে হালকি 6টি অক্ষর, অর্থাৎ হামজা হা আইন হা গইন খ। হামজা হা আইন হা গইন খ, এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে। এই সবকটা কালকে হয়ে গিয়েছিল, এটা পড়া দেওয়া ছিল। আজকের নতুন সবক হবে নুন সাকিন ও তানবিনের। কালকে বলেছিলাম 4টে কায়দা। নুন সাকিন অথবা তানবিনের 4টে কায়দা: 1 নম্বর ইজহার, 2 নম্বর ইখফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগম। কালকের তানবিন বা নুন সাকিনের প্রথম কায়দা ইজহার হয়ে গিয়েছে। আজকের তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা ইকফা। ইকফার কায়দা আজকের হবে ইনশাআল্লাহ। সবক নাম্বার 12, নুন সাকিন এবং তানবিনের ইকফা। নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে ইকফার 15টি অক্ষর। নুন সাকিন কিংবা তানবিনের পরে হুরুফে ইকফার এই 15টি অক্ষর, অর্থাৎ তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, গদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষরের মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনের আওয়াজকে নাকের মধ্যে লুকিয়ে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আমার কথাটা আপনারা প্রথমে বুঝবেন। কালকের বলেছিলাম নুন সাকিন অথবা তানবিনের 4টি কায়দা। নাম্বার 1 ইজহার, অর্থাৎ ইজহারে শাফাবি, সরি ইজহারে হালকি। নাম্বার 2 ইকফা, অর্থাৎ ইকফায় হাকিকি। নাম্বার 4 ইকলাব। নাম্বার 5 ইদগম। তো এই নুন সাকিন অথবা তানবিনের 4টি কায়দা। কালকের প্রথম কায়দাটা হয়ে গিয়েছে নুন সাকিন অথবা তানবিনের প্রথম কায়দা ইজহার। আজকের যে কায়দাটা হচ্ছে সবক নাম্বার 12, এটা হলো নুন সাকিন এবং তানবিনের দ্বিতীয় নম্বর কায়দা ইকফা। তো এখানে লেখা আছে নুন সাকিন এবং তানবিনের ইকফা। নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে ইকফার 15টি অক্ষর। নুন সাকিন অথবা তানবিনের পরে হুরুফে ইকফার এই 15টি অক্ষর, যেটা তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষরের মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে
নুন সাকিন অথবা তানবিনের পরে এই 15টি অক্ষরের মধ্যে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনের আওয়াজটাকে, নুন সাকিন অথবা এই তানবিনের আওয়াজটাকে নাকের মধ্যে লুকিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন উদাহরণস্বরূপ এখানে দেখেন, আন সাবিলিহি, আন সাবিলিহি, এই এখানে দেখেন নুন সাকিন আছে, নুন সাকিনের পরে সিন এসছে, আর ইফায়ে এই যে সিন, এই সিনটা এখানে এসছে দেখেন, এখানে লেখা আছে তানবিন বা নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে, তো এখানে নুন সাকিনের পরে সিন এসছে, তারপরে দেখেন নুন সাকিনের পরে শিন এসছে, এখানে শিন আছে, তাহলে এটাও গুণনা করে পড়তে হবে। এখানে দেখেন নুন সাকিনের পরে সদ এসেছে, সদ, এই সদ, এই সদ এসেছে নুন সাকিনের পরে, তাহলে এখানেও ইকফা করতে পড়তে হবে। তানবিন নুন সাকিনের ইকফার উদাহরণ, যেমন আন সাবিলিহি, আন সাবিলিহি, আইন নুন যেমন আন, নুন সাকিনের পরে সিন এসছে, ইকফায়ের সিন, ইকফায়ের যে 15টি অক্ষর তার মধ্যে এই সিন। কালকে যেটা পড়া দিছিলেন ওই পড়াটা অল্প আঙ্গ তো শেখা হয় নাই। কালকের পড়াটা আমি আপনাদেরকে বলে দিইনি? বলে দিছেন, ওটা আমাকে মুখস্থ করতে লাগবো না? মুখস্থ হয় নাই তো। শোয়েব ভাই, আচ্ছা কালকের তো ক্লাস হয়নি তাই না? কালকে ক্লাস হয় নাই। কালকে ক্লাস সৈয়দ হয়েছিল? ভাই তোমার, সৈয়দ ভাই তোমার পড়া হয়েছে ওটা কালকে যে দিছিল? কালকের আমাদের এখানে লাইনের প্রবলেম ছিল, কালকের আপনাদের ক্লাস হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, কালকের জি, আপনাদেরই ক্লাসটা হয়েছিল, শুধুমাত্র আপনাদের ক্লাসটা হয়েছিল তাই না? হ্যাঁ হ্যাঁ আমাদের ক্লাস হয়েছে। আচ্ছা, শুধু কালকে আপনাদের ক্লাসটা হয়েছিল, তো আজকেও কি সেই ওই সবকটাই থাকবে? ওই সবকটা যা একটা বার পড়ে এসে তারপরে এই সবকটা ধরি। আচ্ছা, আপনি আপনার সাথীদেরকে জিজ্ঞাসা করেন, ওরকম বললে তো হবে না। সৈয়দ ভাই, সৈয়দ ভাই, আমাদের এখানে একাডেমির নিয়ম এটাই যে প্রতিদিন একটা একটা করে সবক বাড়বে, যখন একটা একটা করে হ্যাঁ, প্রতিদিন সবক বাড়বে তারপরে কিন্তু আপনি 1 মাস, ম্যাক্সিমাম 1 মাস পরে আপনি কোরআনটা ধরতে পারবেন। আর আপনারা যদি পড়া মানে সবক না করেন, এরকম একটা একটা করে সবক পিছলে, তাহলে কিন্তু আপনাদের কোরআন ধরতে অনেক দেরি হয়ে যাবে। কি বলছেন? না, যখন এই সবকটা আজকে পড়াইলেন সবকটা তো আমাকে মুখস্থ করতে লাগবো। সে তো অবশ্যই, মুখস্থ না, আপনাদের মুখস্থ না উচিত করলে আমরা সবকটা করে নেওয়া। হ্যাঁ, মুখস্থ যদি সবকটা যদি আমরা মুখস্থ না করি তাহলে কোরআন পরে হাতে নিয়ে আমরা কোরআনে কি পড়বো? ওটাই ওটাই, সেই জন্য আপনাদের সকলকে সর্বসময় সবক করতে হবে, তাই না ভাইজান? না, আমি তো ওটা ভিডিও তো আমি ডাউনলোড করে নিছি। ডাউনলোড করে নিয়ে আমি সারাদিন ওটা পড়ছি আজকে। ঠিক আছে, আপনাদের শোয়েব আমি ভাই কি বলছেন দেখুন। শোয়েব ভাই, কয়টা আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার ডিসিশন এখানে খুব জরুরি শোয়েব ভাই। ঠিক আছে, ইনশাল্লাহ এই সবকে যাই ওটা আমি ভিডিও দেখে দেখে আমি পরে মুখস্থ করে নিব। অসুবিধা নাই। যে আপনি মুখস্থ করে নিতে পারবেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নয়, ইনশাআল্লাহ বলতে হয়, বলেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ না, ইনশাআল্লাহ অর্থ হলো এটাই, আল্লাহ চাইলে অবশ্যই পারবো। জি জি, ইনশাল্লাহ ওটা জি আমি মুখস্থ করবোই। জি, জেদ করে নিতে হবে। তো দেখেন, দুটো সবক সোজা আছে, আমি ফের বুঝিয়ে দেবো, অবশ্যই অসুবিধা নেই, আপনাকে বুঝিয়ে দেবো লাস্টে। এখানে তানবিন অথবা নুন সাকিনের পরে এই যে হুরুফে ইকফার আমার কথা 15টি বুঝছেন অক্ষর, নি? এই অক্ষরগুলোর মধ্যে কোনো একটি অক্ষর আসলে গুণনা হবে, এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নাকের ভিতরে আওয়াজটা এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন আন সাবিলিহি,
বুঝলেন? এখানে লেখা আছে সাবিল আন সাবিলিহি। এটার বানান করে পড়তে গেলে এরকম পড়তে হবে, আইন নুন জবর আন, আইনুন জবর আন সিন জবর জবর সা, সা আন নুন সা। আনসা এখানে গুণনা করতে হবে চেপে, আন সা, আহ আইন সা আন সা, সা, সা। জি, আমার কথা কি শুনতে হচ্ছে? জি শোয়েব ভাই, আপনার কথা হালকা হালকা কেটে কেটে শোনা যাচ্ছে শোয়েব ভাই। নেটওয়ার্কের প্রচুর সমস্যা হচ্ছে, আপনি বলেন, আমি শুনছি। জি শোয়েব ভাই, বলেন বলেন। আপনি ইয়া পড়ান, আমি শুনছি। আপনি যদি শুনতে পারেন, ঠিক আছে, আপনি শোনেন, আপনি ভিডিও দেখে পড়াটা তৈরি করে নেবেন, ঠিক আছে শোয়েব ভাই? আচ্ছা আচ্ছা, দেখেন, জি, আন কালকের পড়াটা সাবিলিহি। আমার হয়ে গেছে, যদি সামনে ভাইয়ের সমস্যা হয় আরেকবার বুঝিয়ে দেবেন ভালো। জি ঠিক আছে শোয়েব ভাই, ঠিক আছে। আচ্ছা, আইন সাবিলি। বানানটা করছি, আপনারা দেখে নেন। আইন নুন জবর আন, সিন জবর সা, আন সা, বা ইয়াজের বি, আন সা বি, লামজের লি, আন সা বি লিহি, হ্যাঁ খারাজের হি, আন সা বি লিহি। আচ্ছা, তারপরের সবকটা দেখেন, জি, মিন শাইইন, মিন শাইইন। প্রথমে যে মিম নুনজের মিন, নুনের নুনের উপরে সাকিন আছে, তারপরে শিন এসছে, শিনটা হলো ইকফার হরুফ। এই হুম, দেখতে পাচ্ছেন ইকফার হরুফ, অর্থাৎ এই প্রথম নুন সাকিনটা গুন্না হবে, মিউ, শিন যাবর শা, মিন শা, শিন ইয়া যাবর শাই, মিন শাই, ইয়া সাকিন ডান দিকে যাবর, ইয়ালিন, মিন শাইইন। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, প্রথম নুন সাকিনের পরে শিন এসছে, এটা ইকফার কায়দা একালিক গুন্না হবে, মানে একটুখানি গুন্না করতে হবে। আর এই ইয়া সাকিন ডান দিকে শিনের উপরে জবর আছে, এটা ইয়ালিন, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে এরকম পড়তে হবে, মিন শাইইন। আচ্ছা, তারপরটা দেখেন, মিন শাই তুনসুরুনা, শুরু তুনসরুনা, তাও পেশ তু, তানুন পেশ তুন, তাপের তানুন পেশ তুন। তাপেস্তুন জি, তানুন পেস্তুন সজব স, তুন স। সজ্জবৎসা তুন স এখানে গুণনা হবে কেন রপেশু বলেন তো? এখানে গুণনা হবে কেন বলেন তো? তার উপরে ওই যে পেশ আছে না না, এই যে নুনের উপরে সাকিন আছে, আর নুন সাকিনের পরে এই সদ এসছে, সদ। এই সদটা হলো ইকফার কায়দা, এই যে দেখতে পাচ্ছেন, জি নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর আসলে গুণনা হবে। কিংবা তানবিনের পরে এই দুজে, দুজাবর, দুজে, দুপেশের পরে যদি কোনো এইরকম কোনো অক্ষর আসে তাহলে গুণনা হবে। তো এখানে নুন সাকিনের পরে এরকম অক্ষর এসছে, এই অক্ষরগুলো, সেই জন্য গুণনা হচ্ছে। তু, গুণ হচ্ছে না স, র পেশ রু, তু, সরু, নুন যাবার না, তু, সরু না। তু সরুন তু সরুন না হ্যাঁ, তা নুন পেস্তুন, সদ জবর স, তানুন তানুন পেস্তুন সজ্জবর্ষা তু সা তু, স, রপেশু র পেশ রু, তু, সরু, নুন যাবার না, রপেশু তু, সরু না। রপেশ নুন স
আচ্ছা, আজকে শুধু এতটুকুই সবক থাকবে, এতটুকুই, জাস্ট এতটুকুই। সবক নাম্বার 12, নুন সাকিন এবং তানবিনের ইকফা। নুন সাকিন অথবা তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর। ওই হুরুফে ইকফার কটা অক্ষর? 15টি অক্ষর। 15টি। 15টা জি, এই হরফে 15টি অক্ষর এই 15টি নিচে অক্ষর। নিচে লেখা আছে, দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে 15টি অক্ষর। জি জি। 15টি অক্ষর। তা, 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 সা, জিম, জিম, দাল, দাল, জাল, জাল, জা, জা, সিন, শিন, 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 লাম, কদ, দদ, দল, ত, দল, জ, জ, আইন, এই ফা, ত, জ, ফা, আম, কফ, কফ, আর এই কাফ। কাফ, তাই না? কফ, কাফ। এই যে জি হুরুফে ইকফার 15টি অক্ষর, এই 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর তানবিন কিংবা নুন সাকিনের পরে যদি আসে, তানবিন হুম, কিংবা নুন সাকিনের পরে যদি এই 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে ওই তানবিন নুন সাকিনের আওয়াজটা নাকের মধ্যে নিয়ে গিয়ে একটুখানি এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হয়। এক আলি জি পরিমাণ জি। গুণনা করে পড়তে হবে। যেমন এখানে দেখতে পাবেন, অল্প একটু উপরে উঠান এই পড়াটি। যেমন দেখেন, আনসাবিলিহি, এই আইন নুন আইন, জাবর আইন, এখানে নুন সাকিন আছে আর নুন সাকিনের পরে সিন এসছে। এই হুরুফে ইকফার সিন, এই অক্ষরটা এসেছে, দেখতে পাচ্ছেন? জি। সেই জন্য এখানে গুণনা করতে হবে, এক আলিফ পরিমাণ নাকে গুণনা করতে হবে। আং সা, আং আইন, সা, পড়েন। সা, আইন, সা, আইন সা নয়, আং, আং, আং সা। আইন, আন আইন, আন সা, আন আন আইন, আন, আবিল সা, আন, সা, নুন, বিলিহি, বি, বি, বায়াজের বি, লামজের লি, তায়া, বিলি, তায়াজের বি, হা খারাজের লামের হি, বি, আর বিলিহি, বি, হি, হি, লামটা টান হবে না ভাই, আন শামশের ভাই। ইয়াবিল সাবিলিহি, আন, সা, বি, আন সাবিলিহি শামশের ভাই সিনটা টান হয়ে যাচ্ছে। সাবিলিহি, আন, সা, বি, হি, লিহি বলেন। আন, সা, হি, ইয়া, আচ্ছা, তারপরটা দেখেন, হি, মিন শাইইন, মিম, সাইইন, মিম মিম, নুনজের মি। মিন শাইইন আচ্ছা, মিম, শাই টান দেবেন না, শাই, সাইইন, শাইটা টান দেবেন না, শাই এটা ইয়া, ইয়ালিন, ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মিন শাইইন, মিম, সাইহিন, মিম, তারপরটা দেখেন, সাই, সরুনা, নুসরুনা, জি, তানুন পেস্তুন, নুসরুনা, তানুন পেস্তুন, সজ্জব স, তু, স, র, ওয়াও পেশ রু, ওয়াও সাকিন ডান দিকে পেশ, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দা একালিপ টান দিয়ে পড়তে হয়। তু, স, রু না, লুসরা,
রুসানা হাফেজতু সজ্জাবৎসা হাফেজতু তুনসারুনা। সরুনা আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আপনাদের পিছনে পড়ার দিকে দেখি। দারুনা। তো সরুনা ভাই আপনার তুন সরুনা পড়ছেন, ঠিক হয়েছে ওটা, আলহামদুলিল্লাহ। আপনার এই প্রথমটা বেশি করে বেশি ভালো করে দেখে নেন, প্রথমটা অনেকটা লং আছে তো, বড় আছে। তয়রন আবাবিলা। এই, না না, এটা ভুল হয়ে গেল, ওটা হচ্ছে কি, এটা হচ্ছে ইজহারের কায়দা চলে এসেছি। তয়রন, ওটা টান হবে না। তয়রন আবাবিলা, ওটা ভুল করে ইজহারের জায়গায় চলে গিয়েছি। এখানে দেখেন, আন সাবিলিহি। আনসাবিহি শামশের ভাই আপনার সা টান হয়ে যাচ্ছে এরকম, বুঝলেন? তার টান হবে না, ওটা টান টান হবে হবে না। না, ওটা টান হবে না, ওটা। আনসাবিলিহি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোয়েব ভাই আপনার হেবি সুন্দর হয়েছে। আনসাবিলিহি আন আনসাবিলি সাবিলিহি। আনসাবিহি হ্যাঁ শামশের ভাই, এটা ঠিক আছে আপনার। মিন আনসাবিহি শাইইন। মিন মিন শাইহিন শাইইন। মিন শাইহিন মিন শাইইন। মিন শাইহিন তুনসারুনা। এটা বলেন। তুনসারুনা। তুসরুনা তুনসারুনা। ঠিক আছে, চলেন আপনাদের পুরাতন পড়াটা ধরে নিই। শুরুটা একটু টান হবে। পুরাতন পড়া ধরবে এবারে। এই পুরাতন এই পড়াটা ছিল আপনাদের, তাই তো? 11 নম্বর সবক, সবক নম্বর 11, তাই তো? জি আজকের সবক নাম্বার 12 হলো, জি কাল সবক নাম্বার 11 ছিল। জি। আচ্ছা, সবক নাম্বার 11টা তাহলে আজকের পড়া শুনবো সকলের। সবক নাম্বার 11, নুন সাকিনে। আচ্ছা, শামশের ভাই, নুন নুন সাকিনের এই তানবিন কিংবা নুন সাকিনের কটা কায়দা তাহলে? দুটা জি, দুটা হয়। নুন সাকিন কিংবা তানবিনের, তানবিন কিংবা নুন সাকিনের এই যে কায়দাটা চলছে, এটা টোটাল কটা কায়দা তাহলে? দুটা দুটা জের, দুটা জবর, দুটা চারটি। পেশ। আমি ওই কথা বলিনি শামশের ভাই, আমি বলেছিলাম না, এই নুন সাকিন এবং তানবিনের কটা কায়দা আছে, তার মধ্যে আজকে কালকে যেটা হয়ে গেল ওটা 1 নম্বর কায়দা, আজকে ছয়টা যেটা। ছয়টা ছয়টা চারটি ছয়টা চারটি বলছি। না শামশের ভাই, 6টা নয়, মনে করেন। চারটি। চারটে। চারটি। শোয়েব ভাই ঠিক বলেছে, 4টি কায়দা। আচ্ছা শোয়েব ভাই, 4টি কায়দা কি কি বলতে পারবেন? আমি অনেকবার বলেছি কিন্তু। আচ্ছা শামশের আলী ভাই, তানবিন কিংবা নুন সাকিনের এই 4টি কায়দা, ঠিক আছে? 4টি কায়দা, 4টি, মনে আছে? চারটি জি কালকের একটা কায়দা হয়ে গিয়েছে, আজকের একটা কায়দা হচ্ছে, এবং আগামীতে আরো 2টো কায়দা হবে, ঠিক আছে? জি আচ্ছা। এটা কি এদিন পড়তে পড়তে লাগবে আজকে? জি জি, আজকে পড়া ধরবে আপনার, আপনি বলছেন আপনার পড়া আজকে হয়নি, তাই তো? না আচ্ছা, চেষ্টা করেন, চেষ্টা করেন, চেষ্টা করলে সব হবে। আচ্ছা, নুন সাকিন কিংবা তানবিনের একটা নে পরে, নুন সাকিন অর্থাৎ তানবিনের পরে, তানবিন কিংবা নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষর, হামজা, হা, আইন, হা, গইন, খ। আপনারা প্রত্যেকে এই যে দেখতে পাচ্ছেন না, এইগুলো মুখস্থ জি করবেন, একদম একদম মুখস্থ করবেন জবানি, যেন আপনাদের মুখস্থ হয়ে যায়, যখন খুশি তখন মুখ থেকে বেরিয়ে যেতে পারে, বুঝলেন? যেমন এরকম মুখস্থ করবেন, নুন সাকিন তানবিনের হুরুফে হালকির 6টি অক্ষর, তান নুন সাকিন অথবা তানবিনের
হুরুফে হালকি 6টি অক্ষর, ভাববেন হুরুফে হালকি 6টি অক্ষর, হুরুফে হালকি 6টি অক্ষর কি কি? হ্যাঁ, হামজা, হা, হামজা, আইন, হা, আইন, হা, গইন, খ। গইন, খ। এই 6টি অক্ষর পরিপূর্ণ মুখস্থ রাখবেন, ঠিক আছে? হুম। আচ্ছা, হামজা, হা, আইন, হা, হা, গইন, খ। গইন, খ। আচ্ছা আচ্ছা, পড়াটা দেখে নেন। এই যেমন আর এই নুন সাকিন তানবিনের বিনা গুণায় স্পষ্ট করে পড়তে হবে, ঠিক আছে? জি আচ্ছা, এর এটা দেখে নেন তো, পড়াটা দেখে নেন। আচ্ছা শোয়েব ভাই, আপনি কি পড়তে পারবেন? আপনি বললেন আপনার পড়া হয়ে গিয়েছে। আচ্ছা শামশের ভাই, আমি পড়া বলে দিচ্ছি, আপনি দেখে নেন। জি। তয়রন আবাবিলা। তয়বা, আবাবিল, আবাবিলা তয় ইয়া জবর, তয়বা, তয় ইয়া জবর, তয়া তয়, যাব, তয়, তয়, তয়া যাব, তয়, র যাব, র যাব, র, র দু জবর রন, র দুই যাব, রন, তয়, রন, হামজা জবর তয়, আ, রন, হামজা, হামজা জবর আ, তয়, তয় রন, রন আ, আ, বা জবর বা, বা আলিফ জবর বা, বা আলি জবর বা, নুন, নুন, লাম ইয়া পেশ ও, লাম, তয়রন আবাবিলা। লাম ইয়া পেশ আ, তয়, বন, আ, বিনে, লাম হ্যাঁ, জবর লা, তয়রন আবাবিলা। তয়, বন, আচ্ছা, আবা, এক্ষুনি লিঙ্ক বি, কেটে যাবে, এক্ষুনি লিঙ্ক কেটে যাবে, আমি আপনাদেরকে দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, ঠিক আছে? নাকি আপনারা এই জি, পড়াটা কালকে বুঝে পড়া দিয়ে দেবেন? জি। দ্বিতীয় লিঙ্ক পাঠাবো কি আপনাদের? তয়, তয়, বি, শামশের ভাই, দ্বিতীয় বি, লিঙ্ক পাঠাবো কি আপনার? পাঠায়েন একবার, আমি চেষ্টা করে দেখি। আচ্ছা আচ্ছা শামশের ভাই, ঠিক আছে। আচ্ছা এখন বলে দিচ্ছি, শুনে নেন। তয়রন আবাবিলা, তয় যাব তয়, র দু জবর রন, তয়রন। তানমিন বা নুন তয়, র। সাকিনের পরে হামজা এসছে, এই তানমিন এসছে, তানমিনের পরে হামজা এসছে, তানমিনের পরে হামজা এটা আসবে। খালি এটা হুজুর, এটা খালি রিডিং পরে দেন, তাই হবে। আচ্ছা আচ্ছা, তয়রন আবাবিলা, তয়, বন, আবা, বি, জুরুফিন হারিন, জুরুফিন জুফিন, জুফিন, হারিন, হারিন, হারিন। আচ্ছা তার, জুফিন, হারিন, হারিন, জি, ইয়াউমা ইজিন আলাইহা, ইয়াউমা, ইজিন, ইয়াউমা আই আলাইহা, ইয়াউমা ইয়াউমা ইজিন, আই, ইয়াউমা ইজিন, ইয়াউমা ইজিন আলাইহা, হ্যাঁ, ইয়াউমা ইজিন আলাইহা। ইয়াউমা ইজিন আলাইহা। আচ্ছা, শুধু এরকম রিডিং পড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, রিডিং। আচ্ছা, আরো একবার বলেছি, শুনে নেন যতক্ষণ টাইম আছে, তাহলে তো আর লিঙ্ক পাঠাতে হবে না, তাই না? না, না, আপনাকে রিডিং করে দেন, হয়ে যাবো আমার আচ্ছা ইনশাল্লাহ। দেখেন, তয়রন আবাবিলা, আমার সঙ্গে সঙ্গে পড়েন। তয়রন আবাবিলা, তয়রন আবাবিল, তয়, আবাবিলা, তয়, তয়রন আবাবিল, জি, জুরুফিন হারিন, জুলুফিন হারি, ইয়াউমা ইযিন আলাইহা, ইয়াউমা ইদিন আলাইহা, জি, ইয়াউমা তয়, ইযিন আলাইহা, ইয়াউমা দিন আলাইহা, ইয়াউমা ইযিন, হামজা জের ই, জাল দুজের জিন, ইয়াউমা ইযিন। ইয়াউমা হালাই, হারিন। ইয়াউমা ইযিন মাথায় থাক, আল, মাথা থেকে থেকে ঢোকে না হুজুর। আচ্ছা আচ্ছা,
একটু চাপ দিতে হবে, চাপ মাথার উপর বোঝা, এমনি কথায় বলে মাথার উপরে বোঝা না থাকলে পা সোজা ঠিক জায়গায় পড়ে না, তো একটু মাথায় চাপ নিতে হবে। এটা লিঙ্কটা পাঠা দিন ভিডিওর। জি ইনশাল্লাহ। এটা ভিডিও দেখে আমি ডাউনলোড করে নেবো, দিনে কালকে মোটামুটি ধরেন অল্প পড়বো। জি ঠিক আছে তাহলে, ইনশাআল্লাহ কালকে তো ছুটি আছে, আর পরশুদিন তো আপনাদের তফসিলের ক্লাস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। জি তাহলে তার পরের দিন শনিবার দিন ইনশাআল্লাহ আবার দেখা হবে, ঠিক আছে শমশের আলী ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।